বন্যা হবো। বন্যা হবে? হবে। মনে হচ্ছে যে বন্যা হবে। বন্যা হয়ে যাবো কারণ ভারত তো নেই পানি। ভারত থেকে পানি এসেছে আপনাদের এইদিকে। আচ্ছা, আপনাদের এই ঝিনাইগাতি কোন কোন জায়গাগুলো বেশি পানি সম্মুখীন? এই মুহূর্তে আপনাদেরকে যে জায়গাটিতে নিয়ে এসেছি এটি হচ্ছে শেরপুর জেলার ঝিনাইগাতি উপজেলার আমি যে জায়গাটিতে অবস্থান করছি এটি হচ্ছে মহারশী নদী। যে নদীর পানি কিন্তু আমার পিছনে দেখতে পাচ্ছেন অনেক বিপদসীমার উপর দিয়ে কিন্তু প্রবাহিত হচ্ছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমি এই মুহূর্তে আছি মহারশী নদীর যে পাড়টি রয়েছে সেই পাড়ে রয়েছে। আপনারা জানেন যে ঝিনাইগাতি উপজেলাটি মেঘালয়ের কোলগেসা এই ভারতের মেঘালয় রাজ্যে যদি প্রচুর পরিমাণে বৃষ্টি হয় তাহলে এই যে মহারশী নদী রয়েছে এই মহারশী নদীর পানি কিন্তু বাড়তে থাকে এবং এই মহারশী নদীর পানি বাড়ার কারণে ঝিনাইগাতি যে নিম্ন অঞ্চলগুলো রয়েছে যেমন ঝিনাইগাতি বগাডুবি এলাকা এবং ঝিনাইগাতির বিভিন্ন যে নদ নদীগুলো রয়েছে সেই নদ নদীগুলো কিন্তু পানি আস্তে আস্তে বাড়বে বলে আমরা মনে করছি। এখন পর্যন্ত আমরা ইতিমধ্যেই সকাল থেকে কিন্তু বৃষ্টি বেশি থাকার কারণে এই অঞ্চলে প্রায় নিম্নাঞ্চলগুলো আস্তে আস্তে পানি বৃদ্ধি পাচ্ছে বলে আমরা ধারণা করছি এবং পানি উন্নয়ন বোর্ড তথ্য অনুযায়ী যে বন্যার আশঙ্কা শেরপুরে ঝিনাইগাতি নালিতাবাড়ি নকলা এবং বিভিন্ন জায়গায় কিন্তু বৃষ্টির পানি বৃদ্ধি পাওয়ার কারণে এই অঞ্চলগুলো কিন্তু প্লাবিত হবে বলে মনে করছেন পানি উন্নয়ন বোর্ড। আমরা যে জায়গাটিতে আজকে এই মুহূর্তে রয়েছি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ঝিনাইগাতি উপজেলার মহারশী নদী। সেই মহারশী নদীর যে সকল যে এখানে যে জায়গাটিতে আমি দাঁড়িয়ে আছি আপনারা জানেন যে এখানে দুইবার বন্যার কারণে এই অঞ্চলে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। এই যে বাঁধটি দেখতে পাচ্ছেন আমার সম্মুখে এখানে কয়েকবার কিন্তু ভাঙা হয়েছে এই বাঁধগুলো ভেঙে সাইডের যে বাড়িঘরগুলো রয়েছে সেই বাড়িঘরগুলো কিন্তু ভেঙে তছনছ হয়ে গিয়েছিল এবং এখানে উদ্ধার করা হয়েছিল ফায়ার সার্ভিস এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এখানে কাজ করে এবং তাদেরকে উদ্ধার করা হয়েছিল এই বাড়িগুলোতে। আমার সম্মুখে যে বাড়িটি দেখতে পাচ্ছেন এই বাড়িতে কিন্তু অনেক মানুষ আটকা ছিল গত বছরের বন্যাতে। এই বন্যার বাদ না থাকায় কিন্তু এই অঞ্চলে আমার সম্মুখে যে ক্যামেরার সম্মুখে যে বাড়িটি দেখছেন সম্পূর্ণ নতুন করে কাজ করা হয়েছে। এখানে যে বাঁধটি দেওয়া হচ্ছে এই বাঁধের কারণে এখন পর্যন্ত পানি ঢুকে নেই বলে আমরা ধারণা করছি। তবে যদি ভারতের মেঘালয় রাজ্যে যদি প্রচুর পরিমাণে বৃষ্টি হয় তাহলে মহারাষ্ট্র নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হবে এবং এই অঞ্চলগুলো হয়তো নিম্ন অঞ্চলগুলো প্লাবিত হবে বলে ধারণা করা যাচ্ছে। দর্শক, আমরা ঝিনাইগাতির মহারাষ্ট্র নদীর সকল প্রকার আপডেট নিয়ে আমরা আপনাদের সাথে আছি এবং এখানে যারা রয়েছেন তাদের সাথে কথা বলবো। বর্তমান অবস্থা শেরপুরে সকাল 8টা থেকে প্রায় দুপুর 2টা নাগাদ কিন্তু বৃষ্টি হয়েছে, প্রায় প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে এবং এই অঞ্চলে বিভিন্ন নিম্নাঞ্চলগুলো প্লাবিত হচ্ছে এবং এখানে যারা আপনারা জানেন যে ঝিনাইগাতি তথা শেরপুর জেলাটি কিন্তু একটি কৃষির উপর নির্ভরশীল জেলা। এই জেলার মানুষ কিন্তু এখনো মাঠে ধান কাটছে, ধান কিন্তু পুরোপুরি তারা ধানগুলো বাড়িতে নিয়ে আসতে পারেনি এবং অনেক সমস্যার সম্মুখীন হচ্ছে এই অঞ্চলের কৃষকদের। দর্শক, আমরা আপনাদেরকে নিয়ে যাব এই অঞ্চলে যারা কৃষক রয়েছে এবং যারা এখানে মহারশী নদীর পাড়ে যারা আছেন তাদের সাথে আমরা কথা বলবো। দর্শক, আমরা এই মুহূর্তে আছি একজন এই অঞ্চলে যারা থাকেন নদীর পাড়ে তাদের সাথে আমরা কথা বলছি। মহারশী নদীর যে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আচ্ছা, আজকে যে রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়েছে এই পরিমাণ বৃষ্টি হলে পানি কি বাড়বে না কমবে? পানি বাড়বে, বন্যা হবে। মনে হচ্ছে যে বন্যা হবে। বন্যা হয়ে যাবো কারণ। আচ্ছা, আপনার এই যে এটা কি মেঘালয় রাজ্য থেকে পানিগুলো আসতেছে পাহাড় থেকে? ভারত থেকে পানি এসেছে আপনাদের এইদিকে। আচ্ছা, আপনাদের এই ঝিনাইগাতি কোন কোন জায়গাগুলো বেশি পানি সম্মুখীন হয়? ঝিনাইগাতির মধ্যে একটা আছে ফুলশ্বরী, হ্যাঁ, এটা হলো মহারশিয়া, আর একটা আছে চাল্লাখালী। এই চারটা পানি কি এই যে মেঘালয় থেকে আসে? মেঘালয় থেকে আসে। আচ্ছা, আপনার কি ধান কাটে ফেলছেন? না, অর্ধেক আছে। যদি 2-1 দিন এইভাবে বৃষ্টি হয় তাহলে কিন্তু ধান কাটতে পারবেন না মনে করছেন? ধান কাটা যাবে না। না?
দর্শক, আমরা এই মুহূর্তে মহারাষ্ট্র নদীর পানির যে অবস্থা দেখতে পাচ্ছেন, আমরা আপনাদেরকে দেখানোর জন্য এখানে স্থানীয় যারা রয়েছেন তাদের সাথে কথা বললাম। তিনি একজন কৃষক, এখনো মাঠ থেকে কিন্তু ধান পুরোপুরি তারা বাড়িতে নিয়ে আসতে পারেনি বলে আমরা তাদের কাছ থেকে আপনাদেরকে শোনালাম, এবং তারা আমাদেরকে জানিয়েছেন যদি এভাবে আজকের মতো যদি বৃষ্টি হয় তাহলে হয়তো মহারাষ্ট্রের পানি বৃদ্ধি পাবে এবং বিভিন্ন নদ নদীর পানি বৃদ্ধি পাবে বলে, এবং এই নিম্ন অঞ্চলগুলো প্লাবিত হবে বলে ধারণা করছেন এই অঞ্চলের কৃষকেরা। আমরা আজকে দেখতে পাচ্ছেন যে নদীর পানি কিন্তু বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, এবং মেঘালয়ে যদি বৃষ্টি আরো বেশি হয় তাহলে পানির চাপ আরো বাড়তে পারে বলে ধারণা করা যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আস্তে আস্তে কিন্তু পানি বৃদ্ধি পাচ্ছে বলে আমরা ধারণা করছি দর্শক।